কিছু না শোনা, কিছু না, মশা ছিল, মশা ছিল। শুরু হচ্ছে, কোথায় ভিতরে দেবো? বেলা 10টা বাজে, উনি কম্বল গায়ে ঘুমাচ্ছে। কিস্তি যখন দেবা কিছু না শোনা ঘুমা, বলার কি আছে? তা প্রতিদিন যে উঠতে বসে একটু কাজ করতে বলি, হ্যাঁ তো শোনো না। আর ঘুমাতে বলে একবার শুয়ে আসতো, সেটা নির্লজ্জা একটা। তার থেকে বড় নিচে তো তুমি। দেখো কথা শোনে না, সব কুকুরের মতো গেউ গেউ করতেই থাকে। শালা বাপের মুখের উপর তর্ক। এই আমার বেল ধরবি না, কিনে পর, মানে 5.5 বছর ধরে বাদ আমার বেল ধরবি না আজকে দিয়ে। এই না তোমার বেল নিলাম না। আরে রাত্রে শোয়ার সময় তো বেলটা নাকে হইতে শুতে পারো। কি সাংঘাতিক নাক ডাকো। এই হতো চল, তুই বাইরে বেরো তো, কুলাঙ্গার তৈরি হয়েছে। শালা রাস্তা একটা কুলাঙ্গার তৈরি হয়েছে, অসীমের ছেলের সাথে মিশে মিশে ওই লোক খাই করছে। শালা এর বসে বসে থাকলে অকালে না খাই মরতে হবে। যাই কাজে যাই। তোমার আজকে সব জামা ধুয়ে দিলো, ঠান্ডা পড়ছে না। ধোবো না, শীত পড়ার 1 মাস আগে থেকে স্নান করা বন্ধ করছে, বড় বেশি কথা বলে। পিচাস কথা কয়। চাঙ্গা কথা আসছে কেন? আমার চাঙ্গা তুই ধোয়া না, আমারটা বুঝে নেবো। তোর বাসায় বসে থাকলে আমার সোয়েটারে উল উঠে ফুল ফুটে যাবে। কতদিন স্নান করে না, গায়ে দিয়ে তো তোর শুয়োর পচা গন্ধ বেরায়। লোকে তো রাস্তা দিয়ে গেলে সিসি করে। আরে মার সঙ্গে বাদ দাও না, রাস্তা লোক শুনলে কি বলবে? না আমাকে খেয়ে দাও তো। কেন তো সাদের বন্ধুর বাড়ি যাইয়ে গিলে আয় না। বন্ধু বললেই তো দিন দুপুরে দৌড় দিস। ঝোলা পড়ার সময় বাড়ি যা, বন্ধুর বাড়ি গিলে আয়, তোর খাওয়ার নেই আজকে। তোদের মতো লোকদের জন্য পৃথিবীতে ধ্বংস হচ্ছে। সব বায়ু দূষণ করছিস, আগুন পাবি গ্যাস ধরিয়ে পো। গ্যাস সিলিন্ডার বাপ কে দিতে বলিস? হাত কেন কোথাও ছেকবো? এই তোদের মতো ছেলেবেলের জন্য পরিবেশটা নষ্ট। সামান্য আর কি মারলাম বুঝলি না, এটুকুনের জন্য বাপ কেটে নিয়ে আনলি। চল আর একটু ঘুরে আসি। আমার জামা সব মাকে দিয়েছে, সব ভিজা, আমি যাবো না। এই তোদের জন্য বাজারে এত সার্ফের দাম বাড়ছে। আরে এত নোংরা কোথা থেকে আসে রে? সবসময় আমার সাথেই থাকিস। যা ঘরে যা, কিছু একটা পরে আয়, আমি সামনে মোড়ের মাথায় আছি। তাড়াতাড়ি আসবি কিন্তু। পাগুলো সব টুকরায় গেছে, অর্ধেক টুকরানো আর অর্ধেক ভালো। আরে বাবু, আপনি তো পাগলা করতে মতো খুশি থাকেন কেন? পানির উপর না মোর উপর? আরে আমি রেগে থাকি না, এক খাসির উপর চিল্লাতে চিল্লাতে আমার মুখ আর মেজাজ এরকম হয়ে গেছে। ও তাই এই সমস্যা। খাসিটাকে কেটে খেয়ে নিন না, আর যদি একা না পান তা আমাকে বলুন, আমি দুদিনকে থেকে খেয়ে আসবো। হ্যাঁ রে, ওইটারে খাইতে পারলে তো খাইয়াই নিতাম, কিন্তু আমার মায়াও হয়, ছোট থেকে বড় করছি তো। তাও ঠিক, ছোট থেকে খাসিটাকে হাসপাতালে বড় করেছেন, তাহলে কাজ করুন, সেটা বেচে দিন। কষ্ট একটু হবে, কিন্তু খাবার থেকে কম হবে। বেচে দেবো বলছিস? দাদা আমি আমার ছেলের কথা বলছি। ও আপনার ছেলের কথা বলছেন? তাহলে আমরা খাসি না না আপনার ছাগলের কথা বলছি। তুমি তো সবসময় এই ভাববা, তোমার মাথাতে এইসবই ঘরে। যাই হোক, একদিন কটা বাজে? এখন দুপুরে 1টা বেজে 5 মিনিট 24 সেকেন্ড। থাম 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 থাম, ওই টাইম শেষ হয়েছে, পুরো গুষ্টি বলে দিচ্ছে। তুই কাজ করতে লাগ, আমি তো শম্ভুর দোকানটা আসছি। আজকে আবার লটারি কেটেছে। যাও যাও, কিছু বাঁধবে না। আসলে পরিস্থিতি চাপে নিমডাল দিয়ে দাঁত মাছ ধরছে, কলকাতাতে আমিও মাজতাম। আর নিমডাল দিয়ে দাঁত মাজলে দাঁত ভালো থাকে। দাঁত যদি খাই হয়ে যায়, বাপ তো ওষুধই কিনে দেবে না। একদম ঠিক মানুষের কাছে এসছো। এটা তো মনে হচ্ছে পাড়ায় নতুন। এবারে অলিগুলি সব আমার চেনা। কার বাড়িতে যাবে? যাদব মাধব না সোজা আমার বাড়িতে বই উঠবে? বাচ্চা মুখে পেশা থেকে টুটকি করা শুরু নাকি? হ্যাঁ, ছেলে মেয়েকে দেখার প্রয়োজন নাই। এই তো দেখার কি আছে? এরকম দেশ তো কোনো কাকা পড়ে আসবে না। আর তুমি কি চোখ পদে নিয়ে চলো নাকি? বাড়িতে বাবার জামা ছিল না, পরে আসতে পারোনি? এ মা, তালার উপরে 2 মাস পরে আসলাম, কিন্তু ভুলে গেছিলাম আমার বাবা আছে। দাঁড়া আমি পাল্টে আসছি। আরে কি পাল্টাবি আবার? মাথায় ঘোমটাটা দে, কেউ চিনতে পারবে না। চল। আজকে অসুবিধা কই? আর এই মালটা কে? হ্যাঁ আয় আয়, না দিয়ে না চাই। আজকে বাড়িতে বেরিয়ে পড়েছি। রে তুই এরকম সাজিয়েছিস কেন?
কোন জায়গায় বাজি টাজি হারিয়েছিস নাকি? না না, আমার রস হয়েছিল মেয়র, তাই হয়েছি। কেন মেয়েরা তো ছেলেদের প্যান্ট শার্ট পরে, কিছু বলো, কিছু বলো না, আমরা বললেই দোষ। তুই একদম ঠিক বলেছিস। আর কাকা, তোমার মতো লোকজনের জন্যই আজকে আমার বন্ধুটা বেকার। কেন, আমি আবার কি করলাম? গ্রামগঞ্জে মেয়ে ছেলের কাজ নাই তো, ওই জন্যই বেকার। আরে না কাকা, এই যে তুমি চাও বেচো, আবার লটারিও বেচো, আবার সকালবেলা মাঠে গিয়ে হেগেও আসো, এতগুলো কাজ যদি একবারে করো, আমার বন্ধু তো বেকারই থাকবে না। কাজ না করলে খাবো কি? নাহলে সংসার চলবে কি দিয়ে? নাহলে ওর মতো তো লেডিসের মতো জামা প্যান্ট পরে রাস্তায় যা ঘুরতে হবে। বাবা লেডিস, চতুর্থী লেডিস। আরে বন্ধুটা খুঁজছিস কেন? থাম। আরে কাকা, আমি সেটা বলতে চাই না। আমি বলছি, এই যে তুমি এত খাটো, তুমি বেঁচে আছো, এই যে বন্ধু পালটাও ছেড়ে না, তাও বেঁচে রয়েছে, তা খেটে কি লাভ? চিল মারো কাকা, চিল। দুর্বল দিয়ে শোন অপমান করে যাচ্ছে, একজন করে দাও তো। বন্ধু সি, বন্ধু সি, তোমার রাগ করলি সি, লোকে যদি আর বলে সি, তাতে আর থাকলো কি? হ্যাঁ বাদ দাও কাকা, চা দাও। বাবা আসছে, বলবো না কিন্তু। একটা রেজাল্টটা দে দেখি। শালা আজও কিছু হলো না, ওই জলপাটার মুখ দেখে আসলি টাকা পাতে, শালা হলো কি একটা, আর লটারি কাটবো না, আমাকে বাজে না কিছু। শালা বাবার চোখের সামনে থাকি বা পাড়া থাকি, সবসময় আমাকে কিস্তি মারে। এই অবশ্য আমি তাতে কিছু মনে টনে করি না। ভয় পাই নেই যখন, তা বাবারে দেখে লুকালি কেন? ও তুমি বুঝবা না, ও বাপ বেটা ভালোবাসা। খাও তো ডাল, বুঝো বাল। কাকা বুঝো তো, আজ একটা লটারি কাটি, 20 টাকা ভাবতেও পারে। আরে তুই কি শ্যামলের ছেলে না? হ্যাঁ, আমি তো শ্যামলুরই ছেলে। তুমি আজকে জানলা? না, তোর বাবা তো 2 বছর ধরে লটারি কাটে যাচ্ছে, 6 টাকার বেশি তো হচ্ছে না। তুমি একদিনই কাটি কোটিপতি হচ্ছ। কি কাকা, তুমি ওকে অপমান করলা? এই যে এই লটারিতে কোটিপতি হব, দেখে নিও। তোর বাপের তো 600 টাকা হয়, তোর তো 1 টাকাও হবে না। মালটা ডাইরেক্ট দিতে আমার টাকাটা না দিয়ে চলে গেল। কাঞ্চন কারে বললি? আর রাস্তার মাঝখানে তো রাস্তাই আছে, রাস্তার মাঝখানে কি গঙ্গা বয়ে যাচ্ছে নাকি? যত সব বাল চাল ছেলে বেলে। যাই হোক, বাবুপালের বাড়ি যাই না, মানে তো ওদের সামনে উত্তর পাড়ায়। ঠিক আছে, কি সাংঘাতিক মাল রে। যাই এই হতে মুখ পড়া বেগুন পড়া, আমার জাঙ্গের পড়া 500 টাকা সেটা কই? আর কেন তোমার জাঙ্গের ভিতর? এই শালা অকমা দেখি, হ্যাঁ লোকের কি ডায়লগ দিয়ে আসছো? কাজ বাজ কেউ কয় নাকি? আমরা দিব্যি খেতে বেঁচে আছি, আমার পকেটে আবার টাকা যাচ্ছে কেন? হ্যাঁ বাবা, তুমি কি করে জানলে এই কথা? কেন? কালকে রাতে যে সমুদ্র করে লটারি মারতে গেলাম, সেই তো আমাকে বললো। কেন, তুমি কি ডায়লগ দিয়ে আসলে লটারি কাটবে না? সে আমি আমার টাকা এনেছি, তোর মধ্যে তো বাপের টাকা দেয়নি, সে আমার চকচকে 500 টাকা। আরে নেই, আমাকে নেই কোনো টাকা, বাবা বিশ্বাস করো, আমার টাকা নেই। নেই আমার কাছে, দেখো না। শালা সবকিছু তো তোর রেকর্ড করা আছে, আমি চুরি রেকর্ডটা করছিস শালা। আরে নেই আমার কাছে কিছু। ওরে শালা, আবার লটারি কাটা শুরু করছো? আমি তো তোমার দ্বারাই পেয়েছি, আবার গরম দিচ্ছ কেন? ও তোমার বেঁচে বেঁচে এই ধারটা নিতে হলো। এই লটারি কেটে যদি আমি টাকা জমাতাম না, এতদিন কোটিপতি হয়ে যেতাম। শালা লটারি, আরে আমার টাকা দে। আরে ও দাদা, আমার কথা একবার শুনুন। আরে ও দাদা, আরে ও দাদা। আরে কি হয়েছে? পান লাগবে? কয় টাকা দেবো? আরে আমি কোনো পান টান নিতে আসিনি, আমি হুলুলুলু লটারি সেন্টার থেকে এসেছি। আপনারা 1 কোটি টাকা জিতেছেন। হ্যাঁ 1 কোটি টাকা? কালকে রাতে যে দেখলাম কোনো টাকাই হয়নি, রাতেও না আমি একটু কম দেখি। কই কই আমার টাকা কই? আপনার 1 কোটি টাকা হয়েছিল, কিন্তু এই লটারিতে যেটা আপনি ছিঁড়ে ফেললেন। যাই হোক, আমাদের হুলুলু কোম্পানির নিয়ম অনুযায়ী আমরা ছেঁড়া লটারি নিতে পারি না। আপনার বাড়ি টাকা নিজেই হেঁটে এসেছিল, আপনি রাখতে পারেননি। আমার কাজ শেষ, আমি যাই এখন। তাহলে এই ডাকলা বুড়ো, চার চোখ চশমিশ, কি করলি তুই এটা? জীবনে প্রথমবার লটারি কাটলাম, তাতে কোটি টাকা। তার মানে আমার লটারিতে ভাগ্য আছে। একটা লটারি কেটে আসি। এই সব কাকা, আমি একটা লটারি রাখবে আসছি, দাঁড়াও দাঁড়াও। শালা আমার ছেলে প্রথমবারই 1 কোটি বাজালো, আর আমি কোনো ভালো জিততে পারলাম না।